আজকে আমরা বাড়ি আক্রমণ করা হয়েছে, আমার মা বাবা ভাইরে খুন করার চেষ্টা করা হয়েছে, এবার মারে মারা হয়েছে, বাবারে মারা হয়েছে উইদাউট রিজন, শুধুমাত্র আমরা বাড়ি দখল করানোর লেগে, আমরা বাড়িটা তারা লয়ে যাওয়ার লেগে। প্লিজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে আমার আবেদন যে আমার মা বাবার সুরক্ষা আর কিচ্ছু না, কারণ আমরা 2 বোন থাকি কলকাতা, আমার মা বাবার কাছে আমার ভাই তারা কেউ নেই, আমার ভাই কলেজে পড়ে, কিন্তু কালকে যদি আমার ভাইরে ওপেন রাস্তায় খুন করে তার দায় কে নিব? আমি জাস্ট আমার মা বাবার সুরক্ষা চাই। প্লিজ আজকের যে আমার মা বাবার উপর আক্রমণের ঘটনাটা একটু আপনারা শোনেন দয়া করে, আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছাই দেন, একটু সাহায্য করে। আমার এখানে বাঁচতে চান, আমার তো পছন্দ করা লাগে। যদি কাউকে আমার স্বামী আমার ছেলেরা যদি খুন করে আমি কি করবো? আমি কি আমার মেয়েটি বাইরে থেকে এই কথা বলছি যে আমার মেয়েটি যদি এই তারা তো খুন করবো, অপমানই করবো। এখন আমরা কিভাবে থাকি? আমরা ত্রিপুরাবাসীর কাছে ভিক্ষা চাই। আমাদের সন্ধ্যে সন্ধ্যে 8টার দিকে বাড়ি আক্রমণ করে সবাই মারধর করার জন্য চেষ্টা করছে। গেট প্রথমে শুরু হয়েছে, তারা মদ খাই আয়া মাত্র বাড়ি আমার 2 সন্ধ্যার সময় আমরা গেট বন্ধ করি, তারা মদ খাই আইয়া রাস্তা দিয়া আমরা বাড়ির সঙ্গে তারা বাড়ি মনু দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ প্রথম শুরু করছে আইয়া মদ খাইয়া রাস্তা দিয়ে নোংরা গালাগালিস করে, আর আমার গেটের মধ্যে আমার বাড়িটা 2টা গেট সব লাঠি মেরে আমার গেটটা ভাঙ গেল। এরপরে একটু পরে আইসে সরবাই হলো অপু দেবনাথ, আর প্রথম গেছে বিশ্বজিৎ দেবনাথ, এরপরে একটু পরে আছে অপু দেবনাথ আইয়া মাত্র আবার আমরা নোংরা গালাগালি করতে আছে। এরপরে আইসে আইয়া এই যে আগের যে প্রথম গেটটা ছিল যেটা বিশ্বজিৎ দেবনাথে লাঠি মারছে, সেটা অপু দেবনাথ লাঠি মারতে যেটা ভাঙিয়া লাগছে। ভাঙ্গিয়া এরপরে গেছে উপরের গেটে বড় একটা গেট আছে আমার, যেটা গাড়ি ঢোকার মতো গেট, ওই গেটে গিয়া তারা বড় বড় লক আনিয়া বড় বড় পাথর আনিয়া প্রথম রাস্তা বন্ধ করছে। বড় গেটটা তো আমরা খুলতে পারি না, এরপরে বড় গেটটা অনেক দূরে লাঠি মারছে, মারার পরে গেটটা তারপরে ভাঙছে না, এটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে আটকে হয়ে গেছে ভাঙ্গিয়া দৌড়গোলটা। এরপরে এটির পরে গ্রামবাসীও আইছে সবাই। এরপর পরে আমাদের বাড়ির সঙ্গে আছে উত্তম বেখারি আইছে। উত্তম বেখারি আইয়া হ্যাঁ বেকারি দোকান আছে, এরা শুরু খুব ভালো, এরা মদ খাই আছে আইয়ে এবার আমার বড় গেটটারে লাঠি মারতে আর অপমধ্যে আটকে রাখছে। এরপরে বাড়ির মধ্যে ঢিল ছুড়া বড় ইট মারতেছে ওয়ালের উপর দিয়া। তখন আমরা কি করবো, যখন ছোট গেটটা ভাঙাইয়া আমাদের উপর আক্রমণ করতে, আমার ছেলে আছে, আমি আর আমার হাজব্যান্ড, আর তো কেউ নেই। আমরা আইয়া গেট দিয়ে তারা বাড়ির মধ্যে তারা 6-7 জন আছে মানুষ, আরো কে জানি আসে তার বাড়ি বেড়াইতো, এরা সব আছে, বউ আছে, ছেলে আছে, এরা সব আইয়া পার্শ্ববর্তী আছে, আর কাকি শাশুড়িও আছে, এরা সব আইছে। সবাই আইয়া হ্যাঁ কেউ তারা টানে, আর 2 ভাই আমার বাড়ির ভেতরে ঢুকছে। ঢুকিয়া টান দিয়া প্রথমে আমার চোখে আসছিল চশমা, আমার হাজব্যান্ড আর আমার ছেলেও আসছিল, এরাও আসছিল, আমরা 3 জন গেটে আসলাম। প্রথমে আইয়া আমার এই চোখে চশমা ছিল, এই চশমার জন্য ইট মারছে, ঠাকুর আছে তার জন্য আমার চশমা চোখের মধ্যে ঢুকছে না। এক টান দিয়ে 2টা তুলসীর মালা একসাথে লম্বা জোড়া আছে, 2টা তুলসীর মালা একসঙ্গে আছে গোড়ার মধ্যে। এই তুলসীর মালাটা এক টান দিয়ে ছিঁড়ে আছে, এবং কি আমার জামা ছিঁড়ে আছে, 2 দিকে সব ছিঁড়ে আছে, জামা টামা ছিঁড়ে কিছু রাখছে না। এরপরে আমি চেষ্টা করছিল, এর উদ্দেশ্য খারাপ আসছিল, যাক আমরা তো 3 জন কিছু করতাম পারতেছি না। এরপরে এই যা খুশি করার করছে, এরপরে আমরা কি করবো, এবার পুলিশ কল করছি, প্রধান নাম্বার জানাচ্ছে, গ্রামের পাড়ার লোকেরা আইছে, আইয়া সবাই কেউ কিছু লোক কইতে আছে আর কিছু কর না। তার মধ্যে আমাদের বাড়ির পাশে একদম বড় গেটের সামনে অনাথ দাস, উনি ভালো মানুষ, আইসি থামানোর জন্য, 2 দিকের লোকে থামানো, কিন্তু তারা যে ইট মারতেছে, ইট মারার ফলে কানের মাথার মধ্যে বাড়ি খাইয়া ইট পড়ছে আমার হাতে। দেখেন আমার 2 হাত খুললা, 2 হাত খুলে আমি হাতটি কাটতেছি না লালকান, দেখেন কি হারে খুলছে। ঠাকুর আছে দেখতে আমার শাখা ভাঙে নাই, ভগবান আমার শাখার জোর আছে, যার জন্য শাখার জোর আছে দেখতে আমার শাখা ভাঙে নাই, তাহলে আমার পুরা হাত পড়ে যাচ্ছে। দেখেন আমরা দেখেন কি করছে আমার, এই আমার হাতে দিয়ে এখন সোজা করতে পারি না, দেখছেন। এখন উল্টা তারা এরপরে অনাথ দাসের যে গেটে দাঁড়াইছে, কানের মাথার মধ্যে পড়ছে ইট কানের মাথার মধ্যে বাড়ি খেয়ে আইসে আমার হাতের মধ্যে, কিন্তু এখন তারা উল্টা খেয়ে সেটাছে যে আমরা নাকি ইট মেরা অনাথ দাসের মাথা ফাটাই যাচ্ছি। কিন্তু তাই তো দেখছে না যে এই কোলাহলের মধ্যে তার ইট যদি তার মাথা বানানো হয়তো, তাহলে আমার চশমা চোখের মধ্যে গাঁটটা গেল হয়তো।
তাহলে আমার কি পজিশনে তারা ইট মারামারি করছে বাড়ির মধ্যে, আমার হাজবেন্ড এবং আমার ছেলের গায়ের মধ্যে পড়বে দেখিয়া আমি সামনে দাঁড়াচ্ছি, যাতে তারা গায়ে পড়ে না, যার জন্য আমার গায়ে বেশি পড়ছে। আমরা তো 3 জন মানুষ এমন দিতু, তার মধ্যে তো খানে, তারা তো সবাই জনসংখ্যা বেশি, তারা খাইয়া আইয়া যদি এরকম, আজকে থেকে আর 1 বছর আগের ঘটনা, ছোট ছোট ছেলে মূল্যদেবনাথের অভুদেবনাথ মদ খাইয়া ঠিক দিনের বেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকছে। তখন চেষ্টা করছিল আমার উপর অত্যাচার করা। তখন আমার হাজবেন্ডও বাড়িতে নাই, আমার ছেলেও বাড়িতে নাই, সোজা বাড়ি ঢুকে গেছে গা, আইয়া আমার উপর ঝাঁটা অত্যাচার করার চেষ্টা করছি। তখন আমরা কোনো বিচার পাচ্ছি না, এবং এটা সবাই জানে। তখন আমি কিছু মানে কইছি, মানুষ জানে, তারপরে আমরা কোনো বিচারের জন্য চাইছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না। এখন কি আমরা কি কোনো পার্টিতে সবই জানে, সব দেখে শুনে, এখন তারা জানে তারা কি করবো না করবো আমরা জানি না। সাধারণত এই হুমকি দিয়ে গেছে কালকে দুপুরবেলা বা সকালবেলা এনি টাইম যদি আমার ছেলে আর হাজবেন্ড যদি যেখানে গেটের বাইরে পায়, রাস্তার বাজার ওখানে যে জায়গা পায় সরাসরি খুন করবে। এমনকি তারা চাইয়া নেব, তারা বিজেপি নাকি তারা পকে, বিজেপির লোকের সঙ্গে তারা ভালো আছে, কে কি করবে দেখা দিবে। তারা 1 বড় হুমকি দিছে, যার জন্য আমি আপনাদের কাছে আমি প্রাণ ভিক্ষা দেয় যে কি করলে আমি বাঁচি না। আমি এখানে বাড়িটা করার পর থেকে আমার উপর এত অত্যাচার, আমি পারি না তার সঙ্গে কিছু করতাম কোনো দিন না, আমি তারাকে খাইয়েন না পড়িয়ে না পড়িয়েন না, আর তারা সবসময় এরকম অত্যাচার করে যায়। তারা উদ্দেশ্য কি আমরা মারে এলাম, আমরা এখানে একটা বাড়ি করছি নাই, আমাদের চাকরি বাকরি, আমার হাজবেন্ড সারাদিন কাজ করে, আমরা 2 জন পরিশ্রম করে ছেলে মেয়েদের মানুষ করছি, নিজের শরীরের দিকে করতে চাই না চাকরি, আমরা 2 জন মাস্টার ডিগ্রি, আমরা একজনের চাকরি হয়েছে না সরকার থেকে, 2 বিষয়ে আমরা সাহায্য পাই না, কোনদিন সরকারের কাছে আমরা চাইছিও না, সরকার আমরা দিল না, আমরা জানি সবাই পাইছে, গর্দন চাইছে, আমরা যত কিছু করছি বাড়িতে, যত কিছু করছি আমরা পরিশ্রম করে করছি, আমরা কাজ থেকে 2 জনের সাহায্য দিয়ে করছি না। এখন আমি ক্যারিয়ারে বাড়ি করছি, আমার কেউ সহ্য করতে পারে না, এটাই হিংসা। না রেখে আমি কার বাড়ি যাইয়ের না, কার দিকে চুপ করে যাইয়ের না, আমি কার হিটা কইয়ের, কারোতে কিছু কইয়েন না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানে মুখরা আবেদন, আমি কি করি বাঁচবো, আমরা সবাই দেখে আমরা এখান থেকে আমরা এখানে না থাকতে পারি না, এখানে থাকবো দেখুন এখানে থাকতে পারতাম না, আমরা থাকলেও তারা কথা মতো চলতেই এইভাবে মুখে দিয়া গেছে। এবং কালকে দেখা যায় দিবে বাজারে ঘাটে যেখানে বাড়ি মারবো, রাত্রে অন্ধকারে কোন দিক দিয়ে বাড়িতে গেলে ওকে মারবো, ছেলেদের উপর অত্যাচার করবো। আমার স্ত্রী বড় ছিল, তাড়ানোর চেষ্টা করছিল খুব, এর আগেও কিছুদিন আগেও চেষ্টা করছে, পারে নাই। আজকে তো গেট ভেঙে নিচে, গেট ভেঙেই এমন অত্যাচার। তাদের কত উদ্দেশ্য খারাপ হলে একজন বাড়ি আইসে, এরপরে সবসময় মাথায় মধ্যে তারা এমন করে। পুলিশের আশ্রয়, পুলিশ আইসে, পুলিশ আইয়া আমাদের এখানে আইসি ইনভেস্টিগেশন করে গেছে নিচের বাড়িতে, তারার সঙ্গে তারাও তখন মধ্যস্থ অবস্থা, পুলিশের সঙ্গেও মধ্যস্থ অবস্থায় আছে, উল্টা চক্র ঘটে গেছে। এই এখানে ভবিষ্যতে থাকা যাইব এরকম। এখন আমরা কি করবো, নাই চাকরি বাকরি নাই কিছু, কোনো রকম তো কর্ম করে ছেলে মেয়েদের মানুষ করতেছি, কাজ করে খাইতেছি আমরা, আর তো কোনো কিছু ক্ষতি করতেছি না।